হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। আজকে প্রচুর দিন পর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আর ভিডিওটা কিসের ওপর সেটা নিশ্চয়ই তোমরা এতক্ষণে থাম্বনেল টাইটেল থেকে বুঝতে পেরে গেছো। তো আমাদের প্রচুর দিন ধরে একটা ঘুরতে যাওয়ার প্ল্যান চলছিল। পুজোর আগে থেকেই আমাদের এই প্ল্যানটা চলছিল। তো আমরা অনেকদিন ধরেই প্ল্যান করেছিলাম যে আমরা দার্জিলিং ঘুরতে যাব, দার্জিলিং সিকিম ঘুরতে যাব। তো আমাদের প্ল্যানটা একটু অন্যরকম। অ্যাকচুয়ালি আমরা বাসে ট্রেনে প্ল্যান করিনি, আমরা করেছি বাইকে। হ্যাঁ, আমরা বাইকে করে সিকিম দার্জিলিং ঘুরতে যাওয়ার প্ল্যান করেছি। তো সেই প্ল্যান অনুযায়ী কিন্তু আমরা বেরিয়েও পড়েছি। সকাল সকাল আমরা 4টার সময় বাড়ির থেকে বেরিয়েছি। আর রাস্তা থেকে ভিডিওটা এখন শুরু করছি আলো হওয়ার পরে। এতক্ষণ ভিডিও করতে পারিনি যেহেতু অন্ধকার ছিল সেহেতু। আর একটু আলো আলো হওয়াতেই আমি আর কি ভিডিও শ্যুট করছি। তো প্ল্যান আমাদের তিনজনেরই ছিল, আমার, প্রভাতের আর পাপার তিনজনেরই প্ল্যান ছিল বেরানোর। কিন্তু যেহেতু আমরা বাইকে প্ল্যান করেছি, বাড়িতে প্রচুর আমাদেরকে বাড়ি থেকে মোটেই বাইক নিয়ে বেরানোর জন্য পারমিশন দিচ্ছিল না। কিন্তু আমরা অনেক কথা বুঝিয়ে বলে দেন আমরা বাইক নিয়ে সিকিম ঘুরতে যাওয়ার প্ল্যান করি এবং আমরা বেরাই। তো যেহেতু বাইকে আমরা বেরিয়েছি সেহেতু পাপাকে মা আর বাবা অনেক দায়িত্ব করে রেখে দিয়েছে এবং সেই ভরসাতেই আমরা বেরিয়ে এসেছি। আমার একটুকু মন চাইছিল না, যেহেতু 7-8 দিনের ব্যাপার, পাপাকে আমরা এক রাত্রির জন্য কোথাও রেখে গেছি বটে, কিন্তু 7-8 দিনের জন্য কোনোদিনও পাপাকে রেখে এইভাবে বেরাইনি। তো সত্যি আমার ভীষণ খারাপও লাগছে, আবার ভালোও লাগছে যে 7-8 দিন এইভাবে একা একা উড়ে উড়ে বেরাবো। বেশ আনন্দ সহকারে বলছি আমি আমার কথাটা। তো যাই হোক, তো সত্যি অনেকটা ভরসা বাবা মা দিয়েছে বলেই আমি ওকে রেখে দেন বেরিয়েছি। আর আমার আমার মনে হয় না ওর কোনো প্রবলেম হবে, কারণ ও ঠাকুমা দাদুর কাছে বেশ ভালো থাকে এবং সারাদিন ও ঠাকুমা দাদুর কাছেই থাকে। তো যেহেতু আমাদের সঙ্গে আর কেউ নেই, শুধুমাত্র আমি আর প্রভাত দুজনেই আছি, তাই প্রভাতকে আমি আগে থেকেই বলেছি যে বাইক চালাবে একদম সুস্থ মতন। যেভাবে আমরা সুস্থ সবল বাড়ি থেকে বেরিয়েছি তেমন আমরা ঠিক বাড়িতে আবার এরকম সুস্থভাবেই ঢুকবো। তার জন্য একদম রিল্যাক্সে আমরা যাব। আমরা ঘুরতে যাচ্ছি, লড়াই করতে কোথাও যাচ্ছি না, যুদ্ধ করতে কোথাও যাচ্ছি না। তো আমাদের ফার্স্ট টার্গেট হলো, যেহেতু আমরা দার্জিলিং যাব, সিকিম যাব, তো তার জন্য আমাদের প্রথমে যেতে হবে শিলিগুড়িতে। এখান থেকে কলকাতা থেকে শিলিগুড়ি আমাদের ফার্স্ট যেতে হবে। তো এখন আমরা পাস করলাম হচ্ছে গিয়ে কল্যাণী, তোমরা দেখতে পারলে। ফার্স্টে শিলিগুড়ি পর্যন্ত গিয়ে আমাদের প্ল্যান যে শিলিগুড়িতে আমরা এক রাতে থাকবো, দেন আবার তারপর দিন আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে বেরাবো। তো একদিনে যদি আমরা কভার না করতে পারি তাহলে আমরা কোথাও থেকে যাব শিলিগুড়ির আগে। এটাই আমি প্রভাতকেও বলেছি এবং প্রভাতও আমাকে সেম কথাটা বলেছে, কারণ কলকাতা থেকে শিলিগুড়ির ডিস্টেন্স প্রচুর, 500 কত কিলোমিটার দেখাচ্ছিল আর টাইম দেখাচ্ছিল প্রায় 13 ঘন্টারও বেশি, ছাড়া কম না। তো আমরা বেরিয়েছি 4টের সময়। তো এখন বাজে হচ্ছে এই 5:45 মতন। মাঝখানে একবার দাঁড়িয়ে আমরা চা খেয়েছিলাম। আর আমরা এরপরে দাঁড়াবো হচ্ছে গিয়ে কৃষ্ণনগর সোজা, ওখানে আমরা ব্রেকফাস্ট করব। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর আমাদের টার্গেট দেখি আমরা ফুলফিল করতে পারি কিনা, এখান থেকে টানা শিলিগুড়ি আমরা যেতে পারি কিনা। ক্লান্ত একটুকু না? আমরা এখন রয়েছে হচ্ছে কৃষ্ণনগর। যেমনটা তোমাদেরকে বললাম যে আমরা কৃষ্ণনগরে গিয়ে ব্রেকফাস্ট করব। তো আমরা কিন্তু কৃষ্ণনগর একটা দোকানে ঢুকে ব্রেকফাস্ট করছি, কচুরি, তরকারি, এই সমস্ত। আর প্রভাত জানি না ক্লান্ত কিনা, কিন্তু আমি কিন্তু ভীষণ ক্লান্ত, কারণ আমার কোথাও সকাল সকাল ঘুরতে বেরোনোর কথা উঠলে আমার আর রাত্রিবেলাতে ঘুম হয় না আগের দিন। তো আমি আগের দিন গতকালকে একদম ঘুমাতে পারিনি। আর আমরা উঠেছি 1:30-2 নাগাদ, কারণ আমাদের গোছগাছ একটু বাকি ছিল। তো তার জন্য আমরা উঠেছি। প্রভাত শুয়ে পড়েছিল 10টার মধ্যে খেয়ে দে, কিন্তু আমি শুতে পারিনি, শুয়েছিলাম, ফোন দেখছিলাম, ঘুমাতে পারিনি। তো আমি ভীষণ ক্লান্ত। আমি ঠিক জানি না যে আমি কতটুকু যেতে পারবো, কারণ আমার থেকে এখনই চোখ বন্ধ হয়ে আসছিল। তো সত্যি খুব ঘুম পাচ্ছিল। আর বাইকে বসলে হাওয়ার জন্য সত্যি প্রচণ্ড ঘুম পায়। যে চালায় তার অ্যাক্টিভিটি থাকে, সে গাড়ি চালাচ্ছে, তার অসুবিধা নাও হতে পারে, কিন্তু যে পেছনে বসে থাকে বোকার মতন, তো তার অসুবিধা সত্যিই খুব হয়। আমার তো ভীষণই অসুবিধা হচ্ছিল। তো রাস্তাঘাটগুলো এতটা সুন্দর যে ঘুমও পাচ্ছিল, আবার মনে হচ্ছিলো চোখ দিয়ে ভালো করে সব জায়গাগুলো একটু দেখি, পরিদর্শন করি, ভিডিও করি। তো আমরা দেখো রয়েছি এখন ফারাক্কাতে। জায়গাটা এতটা দুর্দান্ত লাগছে, চারিদিকে জল আর জল, আর উপরে একটা ব্রিজ যেখান থেকে আমরা যাচ্ছি। দাঁড়িয়েছিলাম মাঝখানে একটু ব্রিজটার উপরে, কিন্তু একজন পুলিশ আঙ্কেল এসে আমাদেরকে বললো যে এগিয়ে যেতে, ব্রিজের উপরে না দাঁড়াতে। তো আমরা এগিয়ে যাচ্ছি, কিন্তু সত্যি জায়গাটা দুর্দান্ত লাগছিল।
কি কন্টেনার কে বলেছে ট্রেন দেখে শুধু বাচ্চারা লাফালাফি করে? ট্রেন দেখে কিন্তু বড় মানুষও লাফালাফি করে। আমার মতন কিছু বড় বড় মানুষ আছে যারা ট্রেন দেখে লাফালাফি করে। তো ট্রেনটা এতটা সুন্দর, বেশ গোল গোল একটা ট্রেনটা, মানে যেহেতু কন্টেনার সেহেতু গোল গোল ট্রেন, দেখতে বেশ লাগছিল ট্রেনটা আমার। আর আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ফারাক্কা ব্রিজটা ছাড়িয়ে একটুখানি এসে। তো দেখতে দেখতে বিকেল 4টে বেজে গেল। বেরিয়েছিলাম সকালবেলা 4টের সময়, দেখতে দেখতে বিকেল 4টে বেজে গেল। এখন রয়েছে আমরা মালদাতে। মালদা একটা ধাবাতে রয়েছে আর কি, আমরা লাঞ্চ করব বলে এখানে ঢুকেছি। আর আমাদের লাঞ্চ বলাও হয়ে গেছে। তো আমি পরে আর কি ভয়েস ওভার দিচ্ছিলাম ভিডিওটাতে। তো একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি, সেটা হলো মালদাতে পারদেশি ধাবা একটা বিশাল নামকরা ধাবা। তো তার পাশেই এই যে ধাবাটা আমরা ঢুকেছি সেইটা আমরা পারদেশি ধাবাতে দেখলাম পারদেশি ধাবা, কিন্তু তার পাশেই ঢুকলাম কেন আমরা ঠিক নিজেও জানি না। খাবার যখন আমরা বলি, খাবারের হিউজ পরিমাণ দাম নেয়, কিন্তু খাবারের মানে কোয়ালিটি এতটা খারাপ ধারণা করা যায় না, এত খারাপ কোয়ালিটি খাবারের। তো যাই হোক, খাবার যেহেতু বলে ফেলেছি কিছু করার নেই, খাবার খেয়ে নিতে হবে। তো আমরা নিয়েছিলাম ডাল ভাত, মাছের ঝোল, এই সমস্ত আমরা নিয়েছিলাম। তো যাই হোক, তো আমরা এখান থেকে বেরিয়ে একটুখানি ফটো টটো তুলবো, দেন আমরা আবার রওনা দেবো শিলিগুড়ির উদ্দেশ্যে। তো চলো আমরা লাঞ্চটা সেরে নিই। তো লাঞ্চ শেষ করে আমরা কিন্তু আবার বেরিয়ে পড়েছি। আর দেখতে দেখতে কিন্তু সন্ধে হয়ে আসছে। সকালের অন্ধকারে বেরিয়েছিলাম বাড়ি থেকে, এখন কিন্তু রাতের অন্ধকার আর কি নেমে আসছে দেখতে দেখতে। আর দেখতে দেখতে শরীরটাও এবার টায়ার্ড লাগছে, জানি না আর কতটুকু যেতে পারবো। কিন্তু আমরা কিন্তু শিলিগুড়ির থেকে প্রচুর দূরে আছি এখনও পর্যন্ত। শিলিগুড়ি ঢুকতে আমাদের অনেক সময় লাগবে, সবে মাত্র 5টা সাড়ে 5টার মতন বাজে। শিলিগুড়ি এখন অবধি দেখাচ্ছে প্রায় 10:30 10টা। তো এখনও 5-6 ঘন্টা কীভাবে বাইকে থাকবো তা জানি না। আর যাতে 20-30 কিলোমিটার এক্সট্রা আমাদেরকে না যেতে হয়, তার জন্য আমরা হাই রোড থেকে সোজা ঢুকে যাই। বোতলবাড়ি নামে একটা রাস্তা আছে, সেখানে যে রাস্তাটা এখন আমরা যাচ্ছি আর কি, এই রাস্তাটার নাম হলো বোতলবাড়ি। তো কিছু মানুষ আমাদেরকে সাজেস্ট করে যে হাই রোড দিয়ে গেলে মানে 20 কিলোমিটার বা 30 কিলোমিটার আমাদেরকে যেতে হবে। তো আমরা তার জন্য এই রাস্তাটা ধরি, কিন্তু রাস্তাটা প্রচণ্ড পরিমাণে ভয়ানক। চারিদিকে জমি জমা, আর মাঝখান থেকে একটা সরু রাস্তা গেছে, পাকা রাস্তা। চারিদিকে কোনো লোকজন নেই, মানে খুবই খতরনাক। মনে হচ্ছে কি জেনেই শুধু আমরাই রয়েছি। বারবার আমি পেছন দিকে তাকাচ্ছি, পুরো ঘুটঘুটে অন্ধকার আর অন্ধকার। মনের মধ্যে একটা সত্যিই চাপা ভয় ছিল। এখনও পর্যন্ত অনেকটা রাস্তা গেলে দেন আমরা শিলিগুড়িতে উঠবো। আর দেখো চাঁদটা কি সুন্দর লাগছে, আর চাঁদেরই একটা আলো রয়েছে, রাস্তাঘাটে সেরকম কোনো আলো নেই। আর গাড়ির যেটুকুনি আলো রয়েছে সামনে হেডল্যাম্পের, সেইটুকুনি আলোতেই কিন্তু আমরা আর কি যাচ্ছি। সত্যিই প্রচণ্ড ভয় লাগছিল, কারণ এতটা ডিস্টেন্স এইভাবে আমরা বাইকে কোনোদিনও কোথাও যাইনি, এই প্রথমবার। তো দেখতে দেখতে কিন্তু বোতলবাড়ির এই গ্রামের রাস্তাটা কখন শেষ করে আমরা আবার হাই রোডে উঠে গেছি, আমরা নিজেরাও টের পাইনি। আর আমরা যখন যাচ্ছিলাম তখন আর কি দেখছিলাম যে প্রচুর মানুষ এভাবে আমাদের মতনই বাইকে লোটা কম্বল গুছিয়ে নিয়ে ছুটছে, দার্জিলিং যাচ্ছে। তাদের সঙ্গে প্রায় ফুল এনার্জি নিয়ে প্রভাত রেস করছে। ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেছি শিলিগুড়িতে। প্রায় 90-100-তে মেন রোডে, মানে হাই রোডে গাড়ি চালিয়ে আমরা কিন্তু 10:30 11টার মধ্যে, 11:45টার মধ্যে আমরা শিলিগুড়ি পৌঁছাই। এবং আমাদের অবস্থা একবার দেখো, আমরা দুজনেই ভীষণ পরিমাণে টায়ার্ড, এবং আমাদের মধ্যে একটা খুশিও কারণ হচ্ছে কি, আমরা ভাবিনি কলকাতা থেকে ডাইরেক্ট আমরা শিলিগুড়ি পর্যন্ত এভাবে আসতে পারবো একদিনে। তো সত্যি আমি ভাবতে পারিনি। আমি মাঝখানে একবার প্রভাতকে বলছিলাম যে কোথাও থেকে যাই। ও কিন্তু আমাকে বলছিল যে না, একদম না, অনেকটা চলে এসেছি, আর একটুখানি গেলে পৌঁছে যাব। তো ফাইনালি আমরা শিলিগুড়ি পৌঁছে গেছি। মনের ভিতরে সত্যি খুব আনন্দ হচ্ছে। আর আমরা 10:30 11টার মধ্যে শিলিগুড়ি ঢুকে একটা লজ নিয়ে তাড়াহুড়ো করে সেই লজে আমরা আমাদের সমস্ত লাগেজ টাগেজ রেখে দিই, আমরা বেরিয়ে পড়ি ডিনার করতে পাশেই একটা হোটেলে। তো আমরা সেই যে লাঞ্চ করেছিলাম 4টের সময় মালদাতে, তারপরে আমাদের আর কিছু পেটে পড়েনি, শুধুমাত্র আমরা ছোটো ছোটো ব্রেকে দাঁড়াই এবং চা খাই, আর কোথাও দাঁড়াইনি। সোজা গাড়ি চালিয়ে টানা আমরা শিলিগুড়িতে ঢুকি এবং লাগেজটা রেখে আমরা সোজা বেরিয়ে পড়ি ডিনার করি। তার এখানে ডিনারে নেওয়া হয়েছে বিরিয়ানি, নামে বিরিয়ানি, খেতে একদম ভালো না, কোয়ালিটি ভীষণ খারাপ। তো যাই হোক, এইটা খেয়ে আমরা লজে যাব, দেন তোমাদের লজটা একবার একটুখানি দেখিয়ে দেবো। তো
তো ডিনার করে আমরা চলে এসেছি হোটেলে, আর আমি কিন্তু ফ্রেশ হয়ে উঠে গেছি বিছানাতে, কারণ আমার আর শরীর দিচ্ছিল না, আর আমার নিচে কোনো কাজও নেই। কাজ যা করবে এখন প্রভাত করবে। সকালবেলা আমাদেরকে ফ্রেশ হতে যা যা লাগবে, ব্রাশ ট্রাশ পেস্ট সমস্ত কিছু ও বার করে রাখবে রাতের বেলাতেই, আর সেগুলোই ও একটুখানি করছে আর কি। আমি ওকে বললাম যে শুয়ে পড়ো, কারণ আমরা সেই সকালবেলাতে উঠেছি, মানে আমরা রাত্রির থেকে জাগা আর কি, 1টা-2টোর সময় থেকে জাগা। আমি তো সারা রাত্রিরই জাগা, ও তাও 2-3 ঘন্টা মতন ঘুমিয়ে নিয়েছিল একটুখানি। তো আমি দেখো এক জায়গাতে বসে বসে তোমাদেরকে রুমটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি, কারণ এতটা ল্যাদ লাগছে আর একটুকু ভালো লাগছিল না, যে মনে হচ্ছিল না যে নেমে ঘুরিয়ে তোমাদেরকে রুমটা দেখাই। আর এখানে আমরা একটুখানি আলোচনা করেছিলাম পাপাকে নিয়ে এই প্রথম 8 দিনের জন্য আমরা বেরিয়েছি এইভাবে। সত্যি মনটা খারাপও লাগছিল, আর খুব টায়ার্ড লাগছে, এবার মনে হচ্ছে শুলেই ঘুমিয়ে পড়বো। তো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করি। সকালবেলা উঠলে ফ্রেশ হয়ে আমরা আবার বেরিয়ে পড়বো, কাল যাবো আমরা দার্জিলিং। তো সেগুলো আমরা কালকে শেয়ার করবো, মানে আমি কালকেও তোমাদের সঙ্গে আবার অন্যরকম ভিডিও শেয়ার করবো। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট।